ব্যবসা নেই, বাণিজ্য নেই, নতুন কোনো বিনিয়োগ নেই। এই অবস্থাতে বিদ্যুতের চাহিদা অনুযায়ী গার্মেন্টস মালিকগুলো, শিল্প কলকারখানাগুলো পাচ্ছে না। গ্যাসের সরবরাহ নেই। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস থেকে শুরু করে অন্য যে সকল গ্যাস রয়েছে কোনো গ্যাসের সরবরাহ নেই। তারপর এরই মধ্যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হবে, এই গেল একটা দফা। আর দ্বিতীয় দফা হলো এই বন্দরের যে মাশুল চার্জ, এটা বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে যারা আমদানিকারক এবং যারা রপ্তানিকারক, এই দুর্বল অর্থনীতির মধ্যে আমদানি এবং রপ্তানির ব্যয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তো এই সকল সমস্যার কারণে যারা বিদেশি বায়ার, তারা কিন্তু কেউ বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, কিন্তু তারা জানতে চাচ্ছে যে তোমাদের দেশের অবস্থা কি, ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে এবং তারা দেশ কিভাবে চলবে। এবং সেজন্য সব সেক্টরে, যেখানে আমাদের এক্সপোর্ট রয়েছে, যেখানে আমাদের ইম্পোর্ট রয়েছে এবং যেখানে আমাদের ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সেখানে বিদেশিরা অনেক কিছু জানতে চাচ্ছে। এই গেল এক। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তারাও কিন্তু জড়িত হয়ে পড়েছে। আর যারা আমজনতা, খেটে খাওয়া মানুষ, তাদের জীবন, যেমন ধরুন অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেই, ফলে গ্রাম্য হাটবাজারের ট্রেড লাইসেন্স, তারপরে জন্ম নিবন্ধন থেকে শুরু করে আরও অনেক কিছুতে প্রতিদিন মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছে, যেটি বলার মতো নয়। তারপরে ধরুন পৌরসভাগুলোতে প্রশাসক কোথাও আছে, কোথাও নেই। কোথাও যারা আছেন সরকারি কর্মকর্তারা, তারা তাদের দৈনন্দিন কর্মকাণ্ড করেই সারতে পারছেন না, আর সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন যাচ্ছে।